রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলে ঝুলন লীলা আরম্ভ হয়েছে শ্রাবণ শুক্লপক্ষ তৃতীয়া হইতে। বিশেষ বিশেষ মন্দিরে আজ একাদশী দিবসেও ঝুলন হচ্ছে। তাই আজ ব্রজধামে একাদশী ব্রত। তাই একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত অনেকে ঝুলান, আর অনেকে তৃতীয়া হইতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত 13 দিন পর্যন্ত ঝুলন যাত্রা করে থাকেন। এই যে ঝুলন যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দের এই ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রা শ্রীধাম বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন তটে কুণ্ডের নিকটস্থ গৌরধাম কলোনিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জেতে এই ঝুলন লীলা হচ্ছে। আমাদের সেবিত বিগ্রহ, আমাদের শিব মন্দির রাধা গোবিন্দ সেবা কুঞ্জতে। নিতাই গৌ রাধা গিরিধারী শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, পঞ্চতত্ত্ব আদি সকলকে ঝুলানো হচ্ছে এই ঝুলন লীলাতে। আমরা এর আগেও এই ঝুলন লীলার মহিমার কথা বর্ণন করেছি। শাস্ত্রে বলেছে, দুলে চদুল গোবিন্দ চাপে চ মধুসূদন কৃষ্ণ রতে চ বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। তাই এই ঝুলন লীলা এতই সুন্দর যে ভগবানের অন্যান্য লীলার মধ্যে এটি একটি অন্যতম লীলা। এই ঝুলন লীলা যাদের দর্শন করবেন, ঝুলন ঝুলাবেন, তাদেরকে আর মাতৃগর্ভে সেই জন্মগ্রহণ করিতে হইবে না। ঝুলন লীলার অনেক অনেক মাহাত্ম্যের কথাই বর্ণন করে গিয়েছেন। আমাদের মহাজনগণ অনেক গান পদ রচনা করেছেন। গোবর্ধনের সিদ্ধ বাবা, মানসী গঙ্গার তীরে যিনি থাকতেন কৃষ্ণদাস সিদ্ধ বাবা, তিনি গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা নামক গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের মধ্যে শ্রী গৌর গদাধরের ঝুলন লীলা এবং রাধাকৃষ্ণের ঝুলন লীলার কথা বর্ণন করে গিয়েছেন। আমাদের মহাপ্রভুর কীর্তনিয়াগণ বাসুদেব ঘোষ থেকে আরম্ভ করে অনেকেই এই ঝুলন লীলার পদকীর্তন রচনা করে গিয়েছেন। এবং নবদ্বীপ লীলার যেমন ঝুলন, বৃন্দাবন লীলার তেমন ঝুলন লীলা বর্ণন করে গিয়েছেন। নবদ্বীপ ধাম হল গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনের শিবা সঙ্গনের ঈশান কোণে শিবাসের পুষ্পোদ্যানে রাধা গোবিন্দকে যেভাবে বৃন্দাবনে ঝুলানো হয়, সেভাবে নবদ্বীপে গৌর গদাধরকে ঝুলানো হয়েছিল। তা বর্ণন করে গিয়েছেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা আদি গ্রন্থের মাধ্যমে। আমরা জানতে পাই গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন লীলা, রাধা গোবিন্দের ঝুলন লীলা। আমরা এই ঝুলন লীলা প্রতি বৎসরই করে থাকি। আমাদের শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা গোবিন্দ নিতাই গৌর গিরিধারী সবাই ঝুলনায় উঠেছেন এবং দোলনা দুলতেছেন। আজ হইতে 4 দিন ঝুলনা ঝুলবেন। অত একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা 5 দিনই ঝুলনা দুলবেন। যদিও আজ ব্রজমণ্ডলে শুদ্ধ একাদশী ব্রত করতেছেন বৈষ্ণবগণ, কিন্তু বঙ্গদেশে আগামীকাল সবাই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করিবেন। আজকের এই শুদ্ধ একাদশী ত্যাগ করে
ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত হবে আগামী কাল্য। তাই অনেকেই ব্রজমণ্ডলের মতন আগামী কাল্য ঝুলন ঝুলাবেন। যারা প্রাচীন মহাত্মা, প্রাচীন ভজনশীল মহাত্মা, তারা তো তৃতীয়া হইতেই ঝুলন আরম্ভ করে দিয়েছেন, ঝুলাচ্ছেন। আর যারা নবরসের ভক্তগণ, তারা একাদশী হইতে পূর্ণিমা পর্যন্তই ঝুলন ঝুলাবেন। যাই হোক, ঝুলন লীলা দর্শন করাই আমাদের মঙ্গল, ঝুলন লীলায় অংশগ্রহণ করাই আমাদের মঙ্গল, ঝুলন ঝুলানিটাই হলো আমাদের মঙ্গল। সর্বমঙ্গলের মঙ্গল এই রাধা গোবিন্দের ভজন, নিতাই গৌরীর ভজন। তাই ঝুলন লীলার পদকীর্তন করে করে তালে তালে কৃষ্ণ ঠাকুরের ঝুলনাকে দুলাতে হয়, তবেই বেশি ফল লাভ করা যায়। ভগবানের রূপ দর্শন করে করে ঝুলন ঝুলাইতে হয়। শ্রী গোবিন্দের উপমাধুরী, বেণুমাধুরী, লীলা মাধুরী গুণকথা আস্বাদন করতে হয়। ঝুলন উপলক্ষে অনেকেই ভাগবত কথা আদি আস্বাদন করে থাকেন, শ্রবণ করে থাকেন, বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরাও সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর বিহারী, শ্যাম পৈরাচেন পীত বাস, রাই পৈরাচে ঘাগরি, শ্যাম পৈরাচেন পীত বাস, রাই পৈরাচে ঘাগরি, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর চূড়াতে ময়ূরের পাকা, কি শোভা হইয়াছে বাঁকা, চূড়াতে ময়ূরের পাকা, কি শোভা হইয়াছে বাঁকা, মুনিগণের মন লুভা, হেরি রূপ মাধুরী, মুনিগণের মন লুভা, হেরি রূপ মাধুরী, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক বিহারী, কহে রাধা কৃষ্ণ দাস, এই মনের অভিলাষ, কহে রাধা কৃষ্ণ দাস, এই মনের অভিলাষ, সুখে বৃন্দাবনে বাস, কবে হবে আমারি, সুখে বৃন্দাবাস, কবে হবে আমারি, সুন্দর রাধিকার শোনে ঝুলে বঙ্ক
বিহারী সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী। বলো ঝুলন লীলা কি